उपस्थित समस्त गौर भक्तवृंदेर श्री चरण कमले आमार सश्रद्ध प्रणाम। आपनादेर कृपा भिक्षा चाइछि किछु बलार जन्य। आज मकर संक्रांति। तो जखन मकर संक्रांति शब्दटी आमरा शुनि कि माथाय आसे? पिठा खावा। কখনো মনে হয় এই হচ্ছে সেই দিন যেই দিন ভগবান আমাদের কাছে এক সুবর্ণ সুযোগ এনে দিয়েছেন কিভাবে আরেকটু ওনার কাছে আমরা পৌঁছতে পারি, ওনার সাথে আমাদের যে সম্পর্ক সেই সম্পর্ক আরেকটু কিভাবে নিবিড় হতে পারে। ভগবান করুণা করে যে এই জগতে নাম রূপে অবতীর্ণ হয়েছেন, সেই নামের সাথে আমাদের সম্পর্ক আরো দৃঢ় হবে। আজকের সেই দিন যেই দিন আমরা আরেকটু ভালো করে চেষ্টা করতে পারি কিভাবে আরেকটু ভালো ভক্ত হব আমরা, এরকম ভাবে নাকি আজকে পিঠা খাওয়ার দিন, জন্মাষ্টমী, আজকে তো উপবাস, একাদশী, আজকে তো ভাত খাওয়া যাবে না, তাই না? কেন আমরা ওইভাবে ভাবতে পারি না যে ভগবান কৃপা করে যত তিথি, যত দিব্য তিথি আমাদেরকে দিয়েছেন তার মুখ্য কারণ হচ্ছে এই ভব সমুদ্র থেকে পার হওয়ার একটি সুযোগ। এইভাবে যেদিনকার আমরা ভাবতে থাকবো বা ভাবতে পারবো সেই দিন থেকে মানব জীবনের সফলতা শুরু। আর যতদিন আমরা ভাববো মকর সংক্রান্তি মানেই শুধু পিঠে খাওয়া, পিঠে খেতে পারে, পিঠেও কিন্তু পড়বে, এই দিকে আমাদেরকে নজর রাখতে হবে। তো আজকের আমাদের কৃষ্ণনগরে একটি অনুষ্ঠান ছিল, সেখানে আমি বলছিলাম যে মকর হচ্ছে একটি রাশি, সংক্রান্তি মানে প্রবেশ করা, মানে সূর্যদেব আজকের মকর রাশিতে প্রবেশ করেছেন এবং এই মকর সংক্রান্তিতে দেবতাদের দিন শুরু হয়। দেবতাদের 12 ঘন্টা হচ্ছে আমাদের 6 মাস, আমাদের 1 বছর মানে দেবতাদের 1 দিন। আমি সকালবেলা আজকে দুপুরবেলা আলোচনা করছিলাম যে সকালে যখন আমরা ঘুম থেকে উঠি, ব্রহ্ম মুহূর্তে যখন আমরা ঘুম থেকে উঠি তখন কি করি? পিঠা খাই? ঘুম থেকে উঠে পিঠা খাই না, স্নান আদি করে মঙ্গল আরতি, গায়ত্রী, জপ ইত্যাদি আধ্যাত্মিক অনুষ্ঠান, আধ্যাত্মিক কর্ম এগুলো আমরা করি, পিঠা তো পরে। তো দেবতাদের যেহেতু এটা দিন শুরু হচ্ছে, আজকের দিনটি হচ্ছে দেবতাদের ব্রহ্ম মুহূর্তের সময়। আর দেবতারা এই দিনটি শুরু করেন স্বাভাবিকভাবে বিভিন্ন দিব্য নদীতে স্নান করে, আধ্যাত্মিক অনুষ্ঠান কর্ম দিয়ে শুরু করেন। সেই জন্য মানব জাতি, বিশেষ করে যারা সনাতন ধর্ম অবলম্বনকারী, তারা দেখবেন আছে গঙ্গাতে স্নান করছেন, কেউ কুম্ভতে স্নান করছে, কারণ দেবতারা সব জায়গায় স্নান করছে। এটা দেবতাদের ব্রহ্ম মুহূর্ত সময়। শুধু পিঠে খেয়ে সময় কাটালে হবে না, এই দিনে দেবতাদের দিন শুরু। আর শাস্ত্রে বর্ণনা করা হয়েছে আজকের থেকে আগামী 6 মাস যাদের মৃত্যু হবে তারা ঊর্ধ্ব গতিতে যায়, আর 6 মাস পর থেকে আগামী 6 মাস যাদের মৃত্যু হবে তারা অধঃপতন। এটা শাস্ত্রের নির্দেশ। কিন্তু এইটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য? যারা কেবলমাত্র সকাম কর্ম নিয়ে থাকে, কর্মকাণ্ড নিয়ে কেবল থাকে,
তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। কিন্তু যারা ভগবানের ভক্ত, যারা সবসময় নিরন্তর ভগবানকে স্মরণ করেন, ভগবানের দিব্য নাম গ্রহণ করেন, তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। ভগবানের ভক্তরা যখনই মৃত্যুবরণ করুক না কেন, দিনে রাত্রে, পূর্ণিমাতে, অমাবস্যাতে, সকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা, সন্ধ্যাবেলা, কোনো অসুবিধা নেই। কেন? তারা তো ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করছেন। যারা ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করেন, তারা কোন তিথিতে, কোন দিনে, কোন সময় দেহত্যাগ করছেন, এতে কোনো যায় আসে না। কারণ যেখানে ভগবানের নাম, যেখানে ভগবানকে স্মরণ, সেটা কেবলমাত্র সর্বমঙ্গলময়। সেই জন্য আজকের দিনে এই দৃঢ় বিশ্বাস আমাদের থাকা উচিত যে জীবনের, মানব জীবনের সফলতা হচ্ছে ভগবানের চরণ কমলে। ভালো ভক্ত হওয়া মানে মানুষের জীবনের সফল। বহু জন্ম, বহু জনিতে আমাদের জন্ম হয়েছে। কখনো মানুষ, কখনো কুকুর বিড়াল, কখনো গাছপালা, কীট পতঙ্গ। কিন্তু কোনো জন্মে আমরা প্রকৃত শান্তি, প্রকৃত আনন্দ, প্রকৃত নিরাপত্তা আমরা পাইনি। এই মানব জীবন, দুর্লভ মানব জীবন যে আমরা পেয়েছি, এই মানব জীবন আমরা যদি এইভাবে নষ্ট করে ফেলি, কিরকম নষ্ট করে? যে মকর সংক্রান্তিতে শুধু পিঠে খেয়ে, শুধু সুযোগ সুবিধা আমরা খুঁজবো কিভাবে কোন দিনে আমরা বেশি করে ইন্দ্রিয় তৃপ্তি করব। তাহলে তো ভৌতিক সংসারে আমাদের ফিরে আসতে হবে, কিন্তু দুর্লভ মানব জীবন কিন্তু আমরা পাবো না। দুর্লভ মানব জীবনের যে অপব্যবহার করে, ভগবান তাকে কেন আবার সেই সুযোগ দেবে? কিন্তু এই দুর্লভ মানব জীবনে যে সদ্ব্যবহার করবে, তার উঠতে হতে হবে। আমরা ইসকনে যোগদান করেছি, প্রভুপাদের সংস্পর্শে এসেছি, ভগবানের সংস্পর্শে এসেছি ভক্ত হতে। এইটি মানব জীবনের উদ্দেশ্য, আর এইটি হচ্ছে ইসকনে আসার উদ্দেশ্য। এখানে কেউ ইসকনে যোগদান করেছেন নাকি ইসকনের প্রেসিডেন্ট হতে? কে যোগদান করেছেন? কেন ইসকনে এসে আমি প্রেসিডেন্ট হবো, সেই জন্য এসে হাত তুলো। কেন ইসকনে এসে? ভক্ত হতে, অন্য কিছু হতে নাকি? নামহট্টের সেনাপতি হতে আপনি নামহট্টে যোগদান করেছেন? আমি ইসকনে এই জন্য যোগদান করেছি যে একদিন আমি মালা সেনাপতি হব, এই জন্য তো যোগদান করিনি। সেবার ক্ষেত্রে আমার অথরিটি আমাকে একটা সেবা দিয়েছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু জীবনের উদ্দেশ্য না মালা সেনাপতি হওয়া, জীবনের উদ্দেশ্য হচ্ছে ভালো ভক্ত হওয়া। জীবনের উদ্দেশ্য কি? জোরে, জীবনের উদ্দেশ্য কি? এইটা যতদিন আমাদের মনে থাকবে, আমরা কিন্তু বিপদগামী হবে না, আর কোনো প্রলোভনে আমরা পা দেব না। আমি আজকে সকালে উদাহরণ দিচ্ছিলাম যে ধরুন প্রসাদ পেতে বসেছেন দুইজন, বা আজকে যেমন অনুষ্ঠানের পরে প্রসাদ পাবেন। যদি এই ইসকনে যোগদান করার উদ্দেশ্য যদি ভালো ভক্ত হওয়া থাকে, এই জন্য আমি যোগদান করেছি, তাহলে আপনার থেকে কে একটু বেশি প্রসাদ পেল আপনার পাশে বসে, সেই দিকে নজর থাকবে আপনার, যে আমি একটা রসগোল্লা পেলাম, উনি কেন দুটো পেল? আপনি বলুন, যারা ভালো ভক্ত হতে চায় তারা এইসব নিয়ে মাথা ঘামায় যে আমার পাশে যিনি বসে আছেন তিনি আমার থেকে কেন একটু এক্সট্রা প্রসাদ পেল? না, ওই দিকে তো মাথা থাকে না। সেই জন্য জীবনের অন্তিমে এই পর্যায়ে যদি আমরা আসতে পারি যে কোনো পরিস্থিতিতে আমরা ভগবানকে স্মরণ করতে পারি, ভগবানের নাম গ্রহণ করতে পারি, তাহলে মানব জীবন সফল। আর
কোনো পর্যায়ে কোনো পরিস্থিতিতে আমরা যেন কোনো প্রলোভনে পা না দিই। ইংরেজিতে একটা কথা আছে, টিট ফর ট্যাট, মানে তুমি যদি আমাকে ঘুষি মারো আমি তোমাকে ঘুষি মারব, তুমি আমার প্রশংসা করো আমি তোমার প্রশংসা করব, তুমি আমাকে পছন্দ করো না আমিও তোমাকে পছন্দ করি না, ও তুমি আমাকে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি, কালকে তুমি আমাকে ভালোবাসবে না আমিও তোমাকে ভালোবাসবো। এইটা হচ্ছে জড়জাগতিক একটা স্বাভাবিক একটা লক্ষণ। ভক্তের স্বভাব ওইরকম না। ভক্তের স্বভাব পুরো বিপরীত। যারা আমরা ভক্ত হওয়ার চেষ্টা করছি তাদের জন্য এই ব্রহ্মমধ্ব গৌড়ীয় সম্প্রদায়ের যে দর্শন, এই দর্শন সম্পর্কে পুরো পরিষ্কার ধারণা থাকা উচিত। ভক্ত হওয়া এত সহজ নয়। ভক্তের অন্যতম গুণ হচ্ছে, এখানে পার্বতী দেবী, দুর্গা দেবী মহাপ্রভুকে বলছেন, এটা সত্য যুগে আমাদের ভক্তিবিনোদ ঠাকুর নবদ্বীপ ধাম মাহাত্ম্যে এবং ভক্তি রত্নাকরে আদি বিভিন্ন গ্রন্থে লীলা বর্ণনা করা হয়েছে। পার্বতী দেবী মহাপ্রভুকে বলছেন যে হে প্রভু, যখন মহাপ্রভু বলছেন হে পার্বতী আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন, তুমি কি আশীর্বাদ চাও বলো, তখন পার্বতী দেবী বলছেন যে প্রভু আমি এই আশীর্বাদ চাই যে ভক্তদের মহিমা যেন আমি বুঝতে পারি। কারণ ভক্তদের স্বভাব পুরো বিপরীত। কিরকম? ভক্ত স্থানে অপরাধ করিনু প্রচুর, সাপ তিনু চিত্রকেতু হইলা বিত্রাসুর। তোমার ভক্তদের মহিমা কেমন? মহারাজ চিত্রকেতু শশাগর পৃথিবীর সম্রাট, দোষ ছিল আমার, পার্বতী দেবী বলছেন। চিত্রকেতু মহারাজের দোষ ছিল না, দোষ ছিল আমার, আর আমি ওকে অভিশাপ দিলাম, আর আমার অভিশাপ পেয়ে সে আমার স্তবস্তুতি গাইছে। তোমার ভক্তের গুণ কহনে না যায়, দোষ কইনু তবু স্তুতি করিল আমায়। আমি অপরাধ করলাম, আমি অভিশাপ দিলাম, আর প্রত্যুত্তরে সে আমার গুণকীর্তন করছে। এটা হচ্ছে ভক্তের মহিমা। যে ভক্ত যখন কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হয়, ভক্ত যখন ওনার সম্পর্কে খারাপ কিছু কথা শুনে, ওনাকে যখন কেউ নিন্দামন্দ করে, উনি তা সহ্য করে। যখন অপর ভক্তের সম্পর্কে কিছু বলে কেউ, তখন সেই ব্যাপারে সে প্রতিবাদ করে। নিজের সম্পর্কে যখন কোনো ভক্ত যখন কিছু বলছে, সহ্য করে নেয়। সে ভগবানের প্রতি বিশ্বাস, প্রকৃতির নিয়মের প্রতি বিশ্বাস, সময়ের প্রতি সে বিশ্বাস রাখে। একটু সহ্য করুন, একটু ধৈর্য ধরুন, সময় বলে দেবে কে ঠিক কে বেঠিক। কখনো কখনো আমি যে নির্দোষ এইটাকে প্রমাণ করতে এত শক্তি, এত সময় আমরা ব্যয় করি কৃষ্ণ ভক্তি থেকে বিচ্যুত হয়ে, কারণ আমাদের সে ধৈর্য নেই। একটু ধৈর্য ধরুন, প্রকৃতির নিয়মই বলে দেবে কে ঠিক ছিল কে ঠিক ছিল। ভগবানের ভক্তরা হচ্ছে সহ্য করতে পারে। শিল প্রভুপাদ ভক্তচারী স্বামী গুরু মহারাজকে বলেছিলেন যে একজন ভক্ত ভগবত ভক্তিতে কতটা উন্নত তার প্রশাসনিক পদ থেকে বোঝা যায় না।
একজন ভক্ত ভগবত ভক্তিতে কতটা উন্নত সেটা বোঝা যায় সে কতটা সহ্য করতে পারে আর কতটা বিনয়। সে একজন ভক্ত কতটা সহ্য করতে পারে আর কতটা বিনয় তার উপর নির্ভর করে যে সে কত উন্নত ভক্ত। ম্যানেজমেন্টের কোন পদে আছে সেইটা থেকে বোঝা যায় না একজন ভক্ত কতটা উন্নত আর কতটা উন্নত নয়। আমাকে কেউ কিছু বলল আর আমি পাগল হয়ে গেলাম, আর ওকে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে নিন্দা করে বেড়াচ্ছি, আর ভাবছি যে আমি যে কত নির্দোষ সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে জানুক। সময়ের অপচয়। আবার বলছে ভক্ত হওয়া এত সহজ নয়। সেই জন্য এখানে চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে, ভক্তি সিদ্ধি ইন্দ্রিয়ার্থে তারে নাহি ভাই। একজন ভগবত ভক্ত সে যখন ভগবত ভক্তিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, না ভক্তির প্রতি, এই জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি না তার কোনো আসক্তি রয়েছে, না তথাকথিত সিদ্ধি লাভ করার প্রতি তার কোনো আসক্তি রয়েছে, আর ইন্দ্রিয়কে তোষণ করার তার কোনো মানসিকতা নেই। এটা হচ্ছে ভক্তের মানে ভাব। তো আজকের আমরা শুনলাম প্রথম ভক্তের স্বভাব বা গুণ হচ্ছে সে সহ্য করতে পারে, মান অপমান সে সহ্য করতে পারে, মানও সহ্য করতে পারে, অপমানও সহ্য করতে পারে। আপনি হয়তো ভাবছেন মান আবার কেন সহ্য করতে হবে, প্রশংসা কেন সহ্য করতে হবে, শুধু অপমান সহ্য করতে হবে। আজকে দুপুরে ক্লাসটা যারা শোনেননি আপনারা শুনতে পারেন, আমার ফেসবুকে আছে। আমি বলছিলাম যারা, এটা আমাদের বোঝা উচিত যে আমাদের প্রশংসা করার হজম শক্তি নাই। এই জড়জগতের তথাকথিত প্রশংসা আমাদেরকে ধ্বংস করে ফেলে, আমাদের ভক্তি জীবন থেকে পুরো বিপদগামী করে ফেলে। কারণ যখন আমরা প্রশংসা শুনি আমরা ভাবি এটা আমার জন্য প্রশংসা, আর অহংকারে মত্ত হইয়া নিতাইপদ পাশরিয়া অসত্যের সত্য করি মানি। সেই জন্য কোনো ভক্তকে যখন প্রশংসা করা হয়, মালা দেয়া হয়, কেউ প্রণাম করে, তৎক্ষণাৎ সেই প্রচেষ্টা, মালা কেউ প্রণাম করছে আর প্রশংসা, তৎক্ষণাৎ সেই গুরুদেব প্রভুপাদের চরণে অর্পণ করে। প্রশংসা যেরকম আমাদেরকে সহ্য করতে হবে, অপমানও আমাদেরকে সেরকম সহ্য করতে হবে। আর দ্বিতীয়ত আমরা শ্রবণ করলাম যে ভক্তি সিদ্ধি ইন্দ্রিয়ার্থে একজন ভক্তের সেরকম মানসিকতা নেই। তৃতীয় ভক্তের একটি মহান গুণ হচ্ছে সর্বোত্তম আপনাকে হীন করে ফেলে। এইখানে প্রভুপাদ অনুবাদ করেছেন, although a pure devotee's standard is above all, he still considers himself to be in the lowest stage of life. যদিও একজন ভক্ত সে সর্বোত্তম স্তরে রয়েছে, কিন্তু নিজেকে সে আপনাকে হীন বলে মনে করে সবসময়। এবং এই যে শাস্ত্রীয় যে উক্তি বা সিদ্ধান্তগুলি, এগুলো প্রকৃত অর্থে একজন ভগবত ভক্ত নিজের জীবনে বাস্তবিকভাবে সে প্রয়োগ করেছে, কেবল আনুষ্ঠানিকভাবে সে বলে না কথাগুলো। তো যারা আমরা ভক্ত হওয়ার চেষ্টা করছি, প্রভুপাদের এই যে সমস্ত শিক্ষা আমরা ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে আমরা চেষ্টা করব। আর ভগবানের জন্য সে পাগল। এখন আমরা কার জন্য পাগল একটু ভাবুন। যারা ছাত্র ছাত্রী পড়াশোনার জন্য পাগল, কেউ বিয়ের জন্য পাগল, কেউ বিয়ে হয়ে গেছে বলে পাগল, কেউ হচ্ছে ব্যবসার জন্য পাগল, টাকা পয়সার জন্য পাগল, পদের জন্য পাগল, লটারি বারবার কিনছে কিন্তু লটারি লাগছে না সেই জন্য পাগল।
বিভিন্ন বিষয়ে আমরা পাগল, কিন্তু ভগবানকে পাওয়ার জন্য আমরা কয়জন পাগল? সেই জন্য এখানে চৈতন্য চরিতামৃতে বর্ণনা, সমুৎকণ্ঠা হয় সদা লালসা প্রধান। সাক্ষাৎ ভগবানকে দর্শন করার জন্য, ভগবানকে পাওয়ার জন্য সে পাগল। একদিকে সে হচ্ছে এই ভক্তি সিদ্ধি ইন্দ্রিয়ার্থ তারণ তারে নাহি ভাই, এটা যেরকম ঠিক, কিন্তু ভগবানকে পাওয়ার জন্য সে পাগল। একটা জিনিস মনে রাখবেন, আমাদেরকে কিন্তু কোনো না কোনো কাজে ব্যস্ত থাকতে হবে। কিন্তু শুধু নেতি 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 বললে চলবে না। আমি এটা চাই না, আমি ওটা চাই না, আমি এটা চাই না, আমি ওটা চাই না, আমি এটা চাই না। বাবা চাওটা কি সেটা তো বলতে হবে। হ্যাঁ, কি চাই না? আমি ভক্তি চাই না, মুক্তি চাই না, সিদ্ধি চাই না, ইন্দ্রিয়ার্থ চাই না। কি চাও? সমৎকুণ্ঠ হয় সদা লালস প্রধান। কৃষ্ণকে চাইছে, ভালো ভক্ত হতে চাইছে, জীবনের অন্তিমে ভগবানের ধামে ফিরে যেতে চাইছে। সে এই জড় জগতে আর থাকতে চায় না। সে যা কিছু করে কেবলমাত্র কৃষ্ণের সন্তুষ্ট বিধানের জন্য করে। তাহলে সে ঠিক পথে আছে। সেই জন্য একজন ভগবানের ভক্তের একটি প্রধান লক্ষণ হচ্ছে সে ভগবানের জন্য পাগল। নাম গানে সদা রুচি, লয় কৃষ্ণ নাম। আর যারা ভগবানকে পেতে চায় তাদের অন্যতম লক্ষণ হচ্ছে নাম গানে সদা রুচি, লয় কৃষ্ণ নাম। সবসময় কৃষ্ণ নাম। যেন তেন প্রকারেণ মনা কৃষ্ণ নিবেশ, যে কোনো ভাবে। যেমন আজকের মকর সংক্রান্তি, ভগবানের ভক্তরা কি করে মকর সংক্রান্তিতে? কি করে? হরিবল বলুন, হরিবল। ঘুমাচ্ছেন নাকি? সবাই তো জেগে আছেন দেখছি। বলুন হরিবল, বলুন হরে কৃষ্ণ। ভগবানের ভক্তরা মকর সংক্রান্তিতে কি করে? হ্যাঁ, গঙ্গা স্নান করে। আপনি গঙ্গা স্নান করেছেন? করেছেন? কারা কারা আছে গঙ্গা স্নান করেছেন? হাত তুলুন। তাহলে 2-3 জন ভক্ত আছে, সবাই অভক্ত। কি বলতে বুঝতে পারছেন? আপনি গঙ্গা স্নান করেছেন, 2-3 জন গঙ্গায় স্নান করেছে, আর বাকিরা গঙ্গা স্নান করেন, তাহলে কি ভক্ত না? আজকের ক্লাস যেটা শুরু করলাম আমি, ওইটা আমরা মিস করে গেছেন আপনারা। প্রত্যেকটা তিথি হচ্ছে আমাদের কাছে এক বিরাট সুযোগ ভগবানের সান্নিধ্যে আসার জন্য। কার মাধ্যমে? হরিনাম গ্রহণ করার মাধ্যমে। বাস। সেই জন্য নাম গানে সদা রুচি, লয় কৃষ্ণ নাম। মকর সংক্রান্তিতে আমরা কি করব? এখনো সন্দেহ আছে। মকর সংক্রান্তিতে আমরা কি করব? নাম সংকীর্তন। বলুন জোরে, নাম সংকীর্তন। একাদশীতে কি করব? দ্বাদশীতে জন্মাষ্টমী, রথযাত্রা, রাধাষ্টমী, আগামীকাল, পরশু, তরশু, এইটা মাথায় রাখতে। আজকের মকর সংক্রান্তি গঙ্গা স্নানে এতই ব্যস্ত, আজকে জপই হয়নি, বা পিঠা খেতে এতই ব্যস্ত, আজকে জপ হয়নি, হরিনাম হয়নি। কি হবে আমাদের? সদা রুচি, নাম গানে সদা রুচি, লয় কৃষ্ণ নাম। জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে, প্রভুপাদ বলেছেন, 24 ঘন্টা হরিনাম করা। আপনি যদি হরিনাম করতে করতে গঙ্গা স্নান করতে পারেন আজকে, খুব ভালো। তুমি নিয়ে এসছো? তোমাকে বলেছিল এখন না, পরে বস। তো যারা যারা গঙ্গা স্নান করেননি, আমি বলেছি আজকে আসার সাথে সাথে গঙ্গা জল নিয়ে আসবে। আজকে আমাদের গঙ্গা জল ছিটাবো। গঙ্গা জল মাথায় নেন, কোনো অসুবিধা নেই, মুখে যেন কৃষ্ণ নাম থাকে।
মকর সংক্রান্তির উদ্দেশ্য হচ্ছে আমরা ভাববো, আরে আজকে তো দেবতাদের ব্রহ্ম মুহূর্ত, কৃষ্ণ নাম করা উচিত, যা কিছু করবো কৃষ্ণ কেন্দ্রিক। আর এইরকম ভক্তদের ক্রিয়া, তার বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞ না বুঝায়। আমি শ্লোকটা বলছি, আমার পরে আপনার সবাই বলুন। যার চিত্তে, সবাই জোরে, যার চিত্তে কৃষ্ণ প্রেমা করয়ে উদয়, তার বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞ না বুঝায়। যিনি কৃষ্ণের জন্য পাগল, ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো লালসা নেই, না মুক্তির জন্য কোনো লালসা, না সিদ্ধির জন্য কোনো লালসা, কেবলমাত্র কৃষ্ণ নামে পুরো পাগল, যার জীবন পূর্ণরূপে কৃষ্ণে সমর্পিত, তার কথাবার্তা চাল চলন আমরা কি করে বুঝব? সেই জন্য বেশি বাদ বিচার করতে নাই। সেই জন্য আরেকটা শ্লোক আপনারা সবাই আমার পরে পরে বলুন, খুব সুন্দর শ্লোক, এইটা মনে রাখবেন। এই শ্লোকটি চৈতন্য ভাগবতের শ্লোক, বৃন্দাবন দাস ঠাকুর উনি লিখেছেন। বলুন, ধন নাহি জন নাহি নাহি কো পাণ্ডিত্য, কে চিনিবে এই সবে চৈতন্যের ভৃত্য। কোন ভক্ত যদি রাস্তাতে হেঁটে যায়, তার গলায় মালা আছে, তার পিছনে 10 জন হাঁটছে, একজন ছাতা ধরে আছে, আপনি কি ভাববেন? কি ভাববেন? একজন সিনিয়র যাচ্ছে, একজন ভালো ভক্ত যাচ্ছে। একজন ছিঁড়া কাপড় পরে, ঠিক আছে, তার পিছনে আশেপাশে কেউ নেই, সে একা একা যাচ্ছে, আপনি কি ভাববেন? সিনিয়র না, একজন সাধারণ যাচ্ছে, গরিব যাচ্ছে। এইখানেই হচ্ছে আমাদের সবচাইতে বড় ভুল। ধন নাহি জন নাহি নাহি কো পাণ্ডিত্য, কে চিনিবে এই সবে চৈতন্যের বৃত্ত। মহাপ্রভুর ভক্ত যত বৈরাগ্য প্রধান। ধরুন একজন এ প্রভু তিলক আছে, কিন্তু জিন্স পরে এসছে, আর এই প্রভু ধুতি পরে এসছে, কিন্তু কালার জামা পরে এসছে। ইনার মাথায় সুন্দর চুল, পাশের প্রভু কোনো চুল নেই। এই প্রভুর আবার একটু অন্যরকম চুল, এই প্রভুর আবার দাড়ি আছে, পাশের প্রভুর দাড়ি নেই। বুঝতে পারছেন? ইনি আবার একটু মডার্ন টাইপ। আমরা কি এইরকম বিচার করব? যেহেতু জিন্স পরে এসছে সেই জন্য ভালো ভক্ত না, এ ধুতি পরে এসছে এ ভালো ভক্ত। আমার বক্তব্যটা হচ্ছে, এ যদি ভালো ভক্ত না হতো, আজকের দিনে, আজকে কি ছুটির দিন? ছুটির দিনও যদি হতো, সব ঘর বাড়ি ছেড়ে, আড্ডা পিঠা খাওয়া ছেড়ে, টিভি দেখা ছেড়ে, ও কেন কৃষ্ণ কথা শুনতে এসছে? যেহেতু কৃষ্ণ কথা শুনতে এসো তো ভক্ত, হ্যাঁ কি না? তো আমরা কি ভক্ত হিসাবে ওকে দেখবো, না জিন্স পরো ভক্ত হিসাবে দেখবো? আপনার বলুন, বুঝতে পারছি? কেউ মস্তক মুন্ডন করতে পারছেন, তার পরিস্থিতি সেরকম, তো ভালো। আমি মস্তক মুন্ডন করেছি, আমার সেরকম পরিস্থিতি আছে, এই প্রভুর সেই সুযোগ নেই, সুবিধা নেই, তার মানে কি উনি আমার থেকে কম ভক্ত নাকি? আচ্ছা, আমি যেহেতু ব্যাসাসনে বসছি, আমি ভালো ভক্ত হয়ে গেলাম, আর আপনারা বসে শুনছেন, আপনারা ছোট হয়ে গেলেন? এটাও তো হতে পারে যে যারা শুনছে তারা আমার থেকে অনেক উন্নত, হতে পারে না, এটা 100% ঠিক। আমি এটা সেবা হিসাবে দিচ্ছি, এটা আমার সেবা, আমি এসছি। আমি যদি ভাবতে শুরু করি আমি এখানে বসেছি মানে আমি তো সবার থেকে সিনিয়র, তাহলে তো আমার শেষ, আমার ভক্তি জীবন শেষ।
তো মহাপ্রভুর ভক্ত হওয়া এত সহজ নয়। সবকিছু থাকবে, কিন্তু কোনো কিছুর প্রতি কোনো টান নেই। এটা হচ্ছে মহাপ্রভুর ভক্ত। ভগবান ছাড়া, ভগবানের নাম ছাড়া, ভগবানের ভক্ত ছাড়া কোনো কিছুর প্রতি তার টান নেই। এই যে আজকের যে মকর সংক্রান্তি, এই দিনে আমাদের এইভাবে চিন্তা করতে হবে যে আজকের দিনে কিভাবে আমরা ভগবানের সন্নিকটে আরেকটু কিভাবে যাব আমরা। আর চৈতন্য ভাগবতের বর্ণনা, আমরা যদি কোনো দরিদ্র ভক্তকে দেখে, কোনো অশিক্ষিত ভক্তকে দেখে যাদের খাটো করি, তাদের যদি নিন্দা করি, তাহলে কিন্তু আমাদেরকে কুম্ভীপাক নরকে যেতে হবে। আমি শ্লোক বলছি, আমার পরে পরে আপনারা বলুন। চৈতন্য ভাগবতের শ্লোক, দেখি মূর্খ দরিদ্রেরে সুজনে যে হাসে, কুম্ভীপাকে যায় সেই নিজ কর্ম দোষে। বৈষ্ণব চিনিতে পারে কাহার শকতি, আছয়ে সকল সিদ্ধি, দেখিয়ে দেখিতে দুর্গতি। বাংলা একটা কথা আছে না, চাচা আপন প্রাণ বাঁচা। অনেকে অনেক কিছু বলবে, আমরা অনেক কিছু দেখব, অনেক কিছু শুনব। আমাদের অত্যন্ত সাবধানতার সহিত যাতে বৈষ্ণবদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকে, সেই দিকে আমাদেরকে নজর দিতে হবে। আমাদের এদিকে ওদিকে না যাই, তাহলে কিন্তু ভয়ানক বিপদ হতে পারে। আমরা 10 বছর, 20 বছর, 40, 50 বছর ভক্তি জীবনে আছি, কিন্তু হরিনামের প্রকৃত রস কিন্তু আমরা আস্বাদন করতে পারবো না। এত ভেদাভেদ করি আমরা। বিশেষ করে আপনারা সবাই এই শান্তিপুর ধামের ভক্তরা, আপনারা, এটা হচ্ছে হরিদাস ঠাকুর এবং অদ্বৈত গোসাইয়ের ভজনস্থলী। অদ্বৈত গোসাইয়ের বেশিরভাগ জীবনেই শান্তিপুরে কাটিয়েছেন। অদ্বৈত গোসাইয়ের যখন 12 বছর বয়স, তখন উনি বাংলাদেশ থেকে এখানে চলে আসেন, সিলেট থেকে এখানে চলে আসেন। তারপর তো শেষ পর্যন্ত এখানেই। তো হরিদাস ঠাকুর এখানে অনেক সময় কাটিয়েছেন, এখানে আর ফুলিয়াতে। এখানে কত মহান মহান আচার্যরা এসছেন, এখানে ঈশ্বরপুরীপাদ এখানে এসছেন, প্রভুপাদ এখানে এসছেন। আপনারা সবাই জানেন যে শিল প্রভুপাদ আমাদের ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য। আমেরিকাতে যাওয়ার আগে উনি যখন গৃহস্থ ছিলেন, উনি তখন প্রায় আসতেন এই শান্তিপুরে অদ্বৈত গোসাই শ্রীপাঠে। সন্ন্যাস নেওয়ার পরেও এসেছেন প্রভুপাদ এখানে, এবং কাতরভাবে ক্রন্দন করেছেন অদ্বৈত গোসাইয়ের চরণে যে হে প্রভু, মহাপ্রভু ভবিষ্যৎবাণী করে গেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। আমি সেই কৃপা চাইছি যাতে কোনো না কোনো ভাবে মহাপ্রভুর এই বাণী বাস্তবে রূপদান করার জন্য কোনোভাবে যদি আমি একটু সেবাতে আমার জীবনকে উৎসর্গ করতে পারি। অনেকে আমাদের ভালো চায়, অনেকে আমাদের খারাপ চায়, সেই দিকে মন না দিলেই ভালো। কি আমাদের খারাপ চাইছে, কি আমাদের ভালো চাইছে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা কৃষ্ণ ভক্তিতে এগিয়ে যাব নামকে আশ্রয় গ্রহণ করে। এইটি হচ্ছে মানব জীবনের সফলতা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম